আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো সিলভার কাপ মাছের ঘন্ট। এজন্য প্রথমে আমাকে মাছটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। তো মাছগুলোকে দিয়ে নিয়েছি, এখানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে লবণও অ্যাড করে নিয়েছি। দেন মাছটাকে সেদ্ধ হওয়ার পরে এটাকে এখন আমি তুলে ফেলবো। আর সিলভার কাপ মাছটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা কিন্তু আমাদের ত্বক ও চুলের যত্নে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই সাহায্য করে। এরপর আমি মাছগুলোকে তুলে নিলাম। এখন এটাকে কাটা ছাড়িয়ে নিব। মাছগুলো থেকে সবগুলো কাটা আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন এই মাছটাকে আমি রান্নার জন্য চলে যাচ্ছি। আমি পাত্রটি গরম করে এখানে রান্না করা তেল নিয়েছি 1 কাপ। এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। দেন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি রয়েছে, আর দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ। তারপর এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এরপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে নিলাম 2 টেবিল চামচ। এরপর আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নিব। এই ধাপটা কিন্তু খুবই জরুরি, কারণ ভাজার ফ্লেভারটাই কিন্তু পরে ঘন্টে আলাদা একটা স্বাদ এনে দেয়। তারপর আমি এখানে 1 কাপ পানি দিয়ে নিলাম, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ আর মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। এখন মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যখনই মশলাটা থেকে তেলটা ছেড়ে দিবে তখনই আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিব। 4-5 পিস কাঁচামরিচ দিয়েছি, আর দিয়ে দিব সেই মাছগুলোকে। ধীরে ধীরে মশলার সাথে মেশাতে মেশাতে মাছটা কিন্তু নরম হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু একটু সামান্য পরিমাণে পানিও দিয়ে নিতে হবে। তাই আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে নিলাম। এখন একটু মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। আপনারা চাইলেই কিন্তু খুব কম উপকরণে ঘরে বানাতে পারবেন এই মাছের ঘন্টটা। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন পরের বার কোন রেসিপিটি আপনারা দেখতে চান। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লেবু পাতা। এই লেবু পাতাটা কিন্তু মাস্ট, এটা ব্যবহার করতেই হবে, তা না হলে কিন্তু এটা ফ্লেভারটা ভালো আসবে না। মাছের ঘন্টতে লেবু পাতা ব্যবহার করলে এটার টেস্টটা 1000 গুণে বেড়ে যায়। আর লেবু পাতাটা কিন্তু অবশ্যই রান্নার শেষে ব্যবহার করতে হবে। লেবু পাতাটা দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট আমি একটু এটাকে জাল করে নিয়েছি। খুব বেশি একটা জাল করতে যাবেন না, তা না হলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। এই তো মাছের ঘন্ট রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।